রামনগরে বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জানানো হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার রামনগর ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে রামনগর বিধানসভা এলাকার বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। এই দিন রামনগর বিধানসভা এলাকায় বিদ্যালয়ের 40-এর অধিক বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়ে নবনির্বাচিত বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডলকে ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বর্ধনা করেন। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা এলাকার 10টি বিদ্যালয়ের 40-এর অধিক বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই দিন সম্বর্ধনা অনুষ্ঠানে বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শিক্ষিকার কিছু আবেদন তুলে ধরেন। আবেদনগুলি হলো শিক্ষকদের দুটি ক্যাটাগরিতে আনা হোক, স্থায়ীকরণ ও সুনির্দিষ্ট বেতন কাঠামো অর্থাৎ সমকাজী সমবেতন তৈরি করা হোক, কেন এত বছর ধরে ইপিএফ চালু হলো না তা খতিয়ে দেখা হোক, শিক্ষক ও শিক্ষক নিয়োগ হলো না কেন তা খতিয়ে দেখা হোক, সিলেবাসের কোনো নবীকরণ করা হোক, ছাত্রছাত্রীরা যাতে বিনা পয়সায় বই এবং খাতা পায় সেদিকটা দেখতে হবে। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বিশেষ বার্তা দেন। ভোকেশনাল এবং কারিগরি বিভাগের শিক্ষক শিক্ষিকা যারা 2006 সাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে অত্যন্ত দক্ষ সহকারে পাঠদান করে আসছেন, তাদের আজকে সম্বর্ধনায় আমি কৃতজ্ঞতা তাদেরকে জানাচ্ছি। তারা আমাকে সম্বর্ধনা জানিয়েছেন আর তাদের পেশাগত যে সমস্ত সমস্যাগুলো আছে তারা আজকের এই সম্বর্ধনা দিতে এসে আমাকে তুলে ধরেছেন। আমরা তাদের এই ধরনের দাবির প্রতি সহানুভূতিশীল এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে এবং কারিগরি শিক্ষা দপ্তরের কাছে তাদের দাবি দেওয়া আমরা অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দেব, এই কথা তাদেরকে জানিয়েছি। বিগত সরকারের তাদের প্রতি তাদের বেতন কাঠামো, অন্যান্য শিক্ষার পরিকাঠামোর ক্ষেত্রে যে সমস্যা আছে সেটার বাস্তবতা রয়েছে। তো সামগ্রিক একটি সরকার তার নীতি নির্ধারণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, বিশেষ করে পেশাগত ক্ষেত্রে তার আর্থিক যে কাঠামো তার উপর দাঁড়িয়ে থাকে। বর্তমান রাজ্য সরকারের মাথায় প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ, সেটাকে মাথায় রেখেও আগেও বলেছি যে তাদের এই দাবি দেওয়া, তাদের যে বেতন কাঠামো নিয়ে, বেতন নিয়ে যে তাদের যে দাবি রয়েছে তার বাস্তবতা রয়েছে, তার সঠিক মূল্যায়ন করে আমরা চেষ্টা করব তাদের সেই দাবিটাকে তার জন্য আমরা সচেষ্ট প্রশ্ন। উপস্থিত হয়ে বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ থেকে বলেন, আমরা এই দিন উপস্থিত হয়ে সম্বর্ধনা দিলাম এবং আমাদের কিছু আবেদন তুলে ধরলাম। রামনগর বিধানসভার দুটো ব্লক, রামনগর 1 আর রামনগর 2 মিলে মোট 10টা স্কুল আছে। ভোকেশনাল শিক্ষা এটা চলে। তো প্রত্যেকটা স্কুল থেকে প্রায় আমরা 40, 45, 50 জন মতো মাস্টারমশাই এসেছিলাম। এবারে নবনির্বাচিত বিধায়ক মহাশয় ডক্টর চন্দ্রশেখর বাবুকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সম্বর্ধনা দিয়ে এইমাত্র বেরালাম। স্যার খুব আপ্লুত, স্যার খুব দুঃখিতও যে আমাদের জন্যে তার প্রাণ কাঁদে। আমরা এত কম পয়সায়, এত নিপীড়িতভাবে আমরা যে 20-25 বছর কাটিয়েছি, তার বিষয়ে তিনি বললেন যে উনি বললেন আর কি যে আমি পার্সোনালি কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করব এবং নিজে থেকে সিএমকে আমাদের দাবিপত্রটা দেবেন। আমরা যে সমস্ত দাবিগুলো তুলে ধরলাম তার মধ্যে মূলত ছিল আমাদের শিক্ষকদের বেতন কাঠামো, সমকাজে সমবেতন। সেই বিষয়ে তিনি গভীরভাবে আশ্বাস দিয়েছেন যে আমরা সেটা করব। আর আমরা ছাত্রছাত্রীদের বিষয়ে কয়েকটা পয়েন্ট ধরেছিলাম যে ছাত্রছাত্রীদের যে বিনামূল্যে বই, খাতা এগুলো যেভাবে প্রদান করা হয় সেটা যেন করা হয়। সিলেবাসের পুনর্নবীকরণের কথা বলেছি, তিনি সেটারও আশ্বাস দিয়েছেন, তিনি আলোচনা করবেন। আমার নাম দেবদুলাল জানা, পশ্চিম করঞ্জিয়া হাই স্কুল 3065 আমার স্কুলের কোড। আমরা দীর্ঘ 20 বছর ধরে যে এই বিভাগে কাজ করছি, এই বিভাগে সঙ্গে যে বিগত সরকার যে বিমাতৃসুলভ আচরণ করেছে, আমরা সেই বিষয়টা সম্মানীয় বিধায়কের কাছে আমরা তুলে ধরেছি। আমাদের সাম্মানিক যেটা আমরা পাই, বিভিন্ন রাজ্য সরকার তাদের বৃত্তিমূলক শিক্ষকদের যা দেয় তার তুলনায় আমাদের খুব সামান্য, এবং দিল্লির যে সরকার এখানে বৃত্তিমূলক বিভাগে টাকা পাঠায় সেটা অন্যান্য খাতে চলে যায়। আর সর্বোপরি
এই বিভাগে শিক্ষকের খুবই অভাব। 11 সাল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ। শিক্ষক এবং প্রশিক্ষক সেই বিষয়টা যদি মাননীয় বিধায়ক সরকারের কাছে তুলে ধরেন, তাহলে আমাদের এই বিভাগটা ছাত্রছাত্রী যেরকম সুফল পাবে, সাথে সাথে আমরা শিক্ষকরাও আমাদের যে ন্যূনতম যে সাম্মানিক আমরা যাতে পেতে পারি, এই আবেদন ওনার কাছে রেখেছি। প্রণব কুমার পঞ্চোধ্যায়, কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং কাঁথি শচীন্দ্র শিক্ষা সদন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।